হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 11টা মানেই তোমাদের সঙ্গে থাকি আমি একদমই লাইভ, যেখানে আমরা আজকের অর্থাৎ 20 জানুয়ারির গুরুত্বপূর্ণ নিউজ ডিসকাশন করব। সঙ্গে থাকছে কিন্তু আরও ইনফরমেশন, সঙ্গে থাকছে এমসিকিউজ, সঙ্গে থাকছে ওয়ান লাইনার 10টি অর্থাৎ গুরুত্বপূর্ণ 10টি, এবং সঙ্গে থাকছে লাস্ট মিনিট রিক্যাপ মানে লাস্ট ক্লাসের রিক্যাপ। তো একটা কম্প্যাক্ট সেশন বলতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। আর ফার্দার ডিলে না করে ক্লাসটিকে ম্যাক্সিমাম পরিমাণে কিন্তু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, ঠিক আছে? ম্যাক্সিমাম পরিমাণে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে ফেলো চটজলদি করে। ম্যাক্সিমাম পরিমাণে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং ক্লাসটিকে লাইক করে ফেলো, ঠিক আছে? ক্লাসটিকে অবশ্যই করে লাইক করে ফেলো। তো চলে আসছি আমাদের প্রথম যে সেগমেন্ট, সেই প্রথম সেগমেন্টে, অর্থাৎ আমাদের লাস্ট ক্লাসের যে রিক্যাপ, সেই লাস্ট ক্লাসের রিক্যাপে। তো আজকের সেশনের যে প্রথম প্রশ্ন, তোমরা আমাকে সকলে আনসার করে জানাও যে ডেলয়েট পূর্বাভাস দিয়েছে অর্থ বছরের, আমাদের অর্থ বছর 27-এ কত হবে? ডেফিনেটলি বৃদ্ধি পাবে না, কমে যাবে, কমে হবে 6.6 থেকে 6.9%, 6.6 থেকে 6.9%। আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু কমেন্ট সেকশন আনসারটি করে জানো, সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু কমেন্ট সেকশন আনসারটি করে জানাও। মাউন্ট অ্যাকনকোগিয়া, যেটা কিনা আমাদের একটা স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমাদের নিউজের মধ্যে রয়েছে। তো সেখান থেকেই প্রশ্নটা চলে এসেছে যে মাউন্ট অ্যাকনকোগিয়া সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত কোথায়? আর্জেন্টিনাতে, একদমই। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে অরিত্র রায় কোন পর্বত শৃঙ্গ আরোহণ করেছেন? মাউন্ট কিলিমানজারো, মাউন্ট দেনালি, মাউন্ট অ্যাকনকোগিয়া না মাউন্ট এলব্রাস? বলা হয়েছে অরিত্র রায় কোন পর্বত শৃঙ্গ আরোহণ করেছেন? অরিত্র রায় আরোহণ করেছেন মাউন্ট অ্যাকনকোগিয়াতে। মাউন্ট অ্যাকনকোগুয়া, অপশন নাম্বার বি, সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন এটিএম ভ্যান যার নাম হচ্ছে টিজিবি অন হুইলস, সেটি কোন ব্যাংক চালু করেছে সম্প্রতি সেটি কোন ব্যাংক চালু করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, অপশন নাম্বার সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন এই যে ইনিশিয়েটিভ টিজিবি অন হুইলস, এই ইনিশিয়েটিভটি বা টিজিবি অন হুইলস সাপোর্টেড বাই কোন সংস্থা সাপোর্ট করেছে? আরবিআই না সিডবি না নীতি আয়োগ না অপশন নাম্বার সি অর্থাৎ নাবার্ড কারেক্ট আনসার। আমরা কিন্তু কুইক রিক্যাপ করছি, রিভিশন করছি। লাস্ট ক্লাসে আমরা অর্থাৎ গতকাল আমরা যে আলোচনা করেছিলাম তারই একটা রিক্যাপ হচ্ছে তোমাদের কিন্তু আজকের এই সেশনে। আমাদের পরবর্তী প্রশ্ন চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নতে, যে পাওয়ান কল্যাণ তিনি আমাদের ফার্স্ট ইন্ডিয়ান হয়েছেন টু বি ইন্ডাক্টেড ইনটু উইথ জাপানিজ মার্শাল আর্ট। জুডো থাকছে, আমাদের এইকিডো থাকছে, কেনজুটসু এবং থাকছে কেন্ডো। পবন কল্যাণ কোন জাপানি মার্শাল আর্টে অন্তর্ভুক্ত হয়েছেন? জুডো, একিডো থাকছে, আমাদের কেনজুটসু এবং থাকছে কেন্ডো। কি হতে পারে আনসার? সকলে অবশ্যই করে কমেন্ট সেকশন আনসারটি করে জানাও। ডেফিনেটলি মাউন্ট আমাদের অবশ্যই করে হয়ে যাচ্ছে মার্শাল আর্টের নাম কেনজুটসু, অপশন সি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ইসরায়েল কতগুলি জাতিসংঘ সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে? 3, 7, 10 না 5? 3, 7, 10 না 5? আনসার করবে সকলে। রাইট আনসার ইজ অপশন নাম্বার বি অর্থাৎ 7, 7টি। নেক্সট প্রশ্ন বলা হয়েছে বামনওয়াস কাঙ্কার পঞ্চায়েত রাজস্থান বিকাম দ্য স্টেটস ফার্স্ট প্লাস্টিক ফ্রি ভিলেজ, ফুললি অর্গানিক ভিলেজ বডি, থাকছে তোমাদের ফুললি ডিজিটাল ভিলেজ এবং থাকছে কার্বন নিউট্রাল ভিলেজ। বামনওয়াস কাঙ্কার পঞ্চায়েত রাজস্থানের প্রথম কোন ধরনের গ্রাম সংস্থা? অপশান অবশ্যই করে বি কারেক্ট আনসার, ফুললি অর্গানিক ভিলেজ বডি, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। আন্তর্জাতিক মশলা সম্মেলনের 9তম সংস্করণ কোচিতে কবে অনুষ্ঠিত হবে? অবশ্যই করে আমাদের আন্তর্জাতিক যে মশলার সম্মেলন 2026 ডেফিনেটলি ফেব্রুয়ারিতে হতে চলেছে, অপশান নাম্বার আমাদের বি কারেক্ট আনসার অবস্থিত, ঠিক আছে? নেক্সট পার্টে চলে আসছি। পরবর্তী প্রশ্ন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতবর্ষের র্যাঙ্ক কত? হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতবর্ষের র্যাঙ্ক কত 2026-এ? অবশ্যই করে হয়ে যাচ্ছে আমাদের 80, মানে অপশান নাম্বার সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, ঠিক আছে?
চলে আসছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ নিউজে। তার আগে তোমাদের বলে রাখি, যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় ডেফিনেটলি তোমরা 9836778123 এই নাম্বারে কিন্তু কানেক্ট করে নিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে। এবং যে কোনো রকমের কোর্সের ক্ষেত্রে কিন্তু পারচেস করে ফেলো, মানে কোড ইউজ করে ফেলো YT107 নামক যে কোড, সেই কোডটিকে ইউজ করতে কিন্তু ভুলো না ফর ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট, ঠিক আছে। যারা যারা এখনো পর্যন্ত এই চ্যাম্পিয়ন মক টেস্ট মানে কুইক রিভিশন সিরিজটি নাও নিত, তাদের জন্য বলে রাখি অবশ্যই করে কোডটি তো বললাম, সেই কোডটাকে ইউজ করবে। 499 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটি, এবং যেখানে তোমরা পেয়ে যাচ্ছ একদমই 5% ডিসকাউন্টের জন্য কোড YT107 ইউজ করে ফেললে মাত্র 474 রুপিজে পেয়ে যাচ্ছ কিন্তু মক টেস্ট। সঙ্গে তোমরা পাচ্ছ অফলাইন মক টেস্ট থাকছে তোমাদের, অবশ্যই করে কিন্তু থাকছে আমাদের 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের MCQs, কারেন্ট অ্যাফেয়ার্সের SAQs মানে আমাদের ওয়ান লাইনার বলতে পারো, এবং লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে। তো চট জলদি করে যুক্ত হয়ে যেও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নি, ঠিক আছে। চলো চলে আসছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ নিউজে, যেখানে আমাদের প্রথমেই বলা হয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি জানুয়ারি 18-তে আমাদের কি ফাউন্ডেশন স্টোন কিন্তু উন্মোচন করতে চলেছেন, অবশ্যই করে কাজিরাঙা এলিভেটেড করিডোর আসামে। কাজিরাঙা এলিভেটেড করিডোর আসামে ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করেন, ঠিক আছে। ভিত্তিপ্রস্তর কিন্তু তিনি স্থাপন করেছেন অবশ্যই করে 18 জানুয়ারি 2026-এ, ঠিক আছে। মনে রাখবে সকলে, যার জন্য 6,957 কোটি টাকা কিন্তু আমাদের কি হবে, ব্যয় হবে, অর্থাৎ ইনভেস্ট হবে। পরবর্তী ইনফরমেশন আমরা পাচ্ছি যে আমাদের কি কোকবরক ডে, মানে ককবরক ডে, যেটা কিনা আমরা জানি ত্রিপুরী ল্যাঙ্গুয়েজ যে নামে পরিচিত, সেটা অবজার্ভ করা হয়ে থাকে প্রত্যেক বছরের ন্যায় জানুয়ারি মাসের 19 তারিখে এই ত্রিপুরী ল্যাঙ্গুয়েজ ডে বা ককবরক ডে পালন করা হয়ে থাকে প্রত্যেক বছরের ন্যায়। ত্রিপুরাতে সেলিব্রেট হয়ে থাকে ককবরক ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, ককবরক ল্যাঙ্গুয়েজ, এবং যেটা মূলত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু পরিচিতি লাভ করেছে 1979 সালে, 1979-এ। স্ট্যাটিক জিকের প্রশ্ন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে এই ককবরক ল্যাঙ্গুয়েজ যেটি কত সালে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে 1979 সালে। তো অবশ্যই এটাকে নোট ডাউন করে নাও যে ককবরক ডে যেটা পালন করা হয়ে থাকে ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরী ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত এটি। পরবর্তী ইনফরমেশন বলা হয়েছে দ্য হাই সিজ ট্রিটি হ্যাজ অফিসিয়ালি কাম ইনটু ফোর্স creating the world's first legally binding framework to protect marine life in international waters। তাহলে দেখো এই যে হাই সিজ ট্রিটি যেটা অফিসিয়ালি কিন্তু আমাদের বলতে পারো যে আইনত বাধ্যতামূলক কাঠামো তৈরি করে উচ্চ সমুদ্র চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বলে আমরা সকলে জানি, ঠিক আছে। পরবর্তী নিউজ কি বলা হয়েছে, ইন্ডিয়ান ফার্মাকিউটিক্যাল এক্সপোর্টস হ্যাভ গ্রোন সিগনিফিকেন্টলি ইন 2025-26 উইথ ব্রাজিল অ্যান্ড নাইজেরিয়া এমার্জিং অ্যাজ মেজর ডেস্টিনেশনস। তাহলে দেখো বলা হয়েছে যে 2025-26-এ রীতিমতো কিন্তু ইন্ডিয়ান ফার্মাকিউটিক্যাল এক্সপোর্টস হ্যাভ গ্রোন করেছে সিগনিফিকেন্টলি, যেখানে আমাদের উইথ ব্রাজিল অ্যান্ড নাইজেরিয়া, যেখানে অ্যাডিশন হয়েছে কত $179 মিলিয়ন, প্রায় 14% কিন্তু গ্রোথ হয়েছে। কত, প্রায় 14% কিন্তু গ্রো আমরা করতে পেরেছি বা আমরা দেখতে পেয়েছি বেসিক্যালি, ঠিক আছে। নেক্সট পরবর্তী ইনফরমেশন, ইন্ডিয়া সম্প্রতি লঞ্চ করেছে সেকেন্ড রেঞ্জ ওয়াইড ডলফিন সার্ভে আন্ডার দ্য প্রজেক্ট ডলফিন। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এভরিওয়ান যে এই যে প্রজেক্ট ডলফিনটি কত সালে ইন্ট্রোডিউসড হয়েছে, বলো প্রজেক্ট ডলফিন কত সালে ইন্ট্রোডিউসড হয়েছে, সকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। প্রজেক্ট ডলফিন কত সালে ইন্ট্রোডিউসড হয়েছে সকলে আমাকে জানাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রীতিমতো বিজনোর উত্তরপ্রদেশ থেকে প্রজেক্ট ডলফিনের আন্ডারে এই ডলফিন সার্ভে করা হয়ে থাকে, ঠিক আছে। কন্ডাক্টেড 2 phases, দুটি ফেজের মাধ্যমে রীতিমতো কন্ডাক্ট করা হয়ে থাকে। And this survey will assess the riverian and estuarine dolphin populations, habitat conditions and threats across major river system to strengthen the conservation planning.
তাহলে ভারতবর্ষ সেকেন্ড রেঞ্জ হোয়াইট ডলফিন সার্ভে লঞ্চ করেছে প্রজেক্ট ডলফিনের আন্ডারে উত্তরপ্রদেশের বিজনোর থেকে। ঠিক আছে, পরবর্তী ইনফরমেশন, মিনিস্ট্রি অফ আমাদের মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ মিনিস্ট্রি সম্প্রতি অ্যাপ্রুভ করেছে 2 নিউ MSME টেকনোলজি সেন্টার্স অ্যাট পান্ডোগা অ্যান্ড উনা ডিস্ট্রিক্ট অফ অ্যান্ড থাকছে আমাদের পারওয়ানো ইন সোলান ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশ। তাহলে হিমাচল প্রদেশের দুটি ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে আমাদের সোলান ডিস্ট্রিক্ট এবং আরেকটা হয়ে যাচ্ছে আমাদের উনা ডিস্ট্রিক্টের যে দুটি সেন্টার, সেই দুটি সেন্টারে নতুন MSME যে টেকনোলজি, সেই টেকনোলজিকে অ্যাপ্রুভ করেছে MSME মিনিস্ট্রি বা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ মিনিস্ট্রি। ঠিক আছে, এবং সেখানে মোটামুটি প্রায় আমাদের 10 কোটি টাকা কিন্তু আমাদের কস্ট হতে চলেছে প্রত্যেকটা সেন্টারের জন্য, ইচ সেন্টারের জন্য তৈরি হওয়ার। ঠিক আছে, নেক্সট ইনফরমেশন, যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেল এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। Two-day Spituk Guster Festival has begun at the Spituk Monastery in Ladakh. তাহলে লাদাখে, তাহলে আমরা বলতে পারি যে লাদাখে স্পিটুক গুস্টার ফেস্টিভ্যাল সেটা কিন্তু আমাদের 2 দিন ব্যাপী হয়েছে এবং সেটা লাদাখে কিন্তু আমাদের হয়েছে স্টার্ট, সেটা লাদাখে কিন্তু স্টার্ট হয়েছে সেলিব্রেটেড উইথ দ্য sacred mask dances and rituals. The festival marks the end of Ladakh's harsh winter phase and symbolizes peace, prosperity and থাকছে triumph of good over evil. পরবর্তী ইনফরমেশন, ঝাড়খণ্ড has implemented the PESA Act after 25 years. Jharkhand has implemented the PESA Act after 25 years, promising self-governance in scheduled areas. তাহলে যে scheduled area, সেই scheduled এরিয়াতে রীতিমতো ঝাড়খণ্ড তার 25 বছরের যে পেশা আইন, সেই পেশা আইন কিন্তু আমাদের কি করেছে, বাস্তবায়ন করেছে, যেটি তফসিলি যে অঞ্চল, সেই তফসিলি অঞ্চলে শাসনের প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে। যদিও এই পদক্ষেপটি ঐতিহাসিক, এই পদক্ষেপটি ঐতিহাসিক, উপজাতি নেতা এবং কর্মীরা আশঙ্কা করেছেন যে নতুন নিয়মগুলি গ্রামসভার ক্ষমতা দুর্বল করে দিতে পারে এবং উপজাতি স্বায়ত্তশাসনকে শক্তিশালী করার পরিবর্তে প্রথাগত আইনগুলিকে দুর্বল করে দিতেও কিন্তু পারে। তাহলে ঝাড়খণ্ড হ্যাজ ইমপ্লিমেন্টেড দ্য পেসা অ্যাক্ট আফটার 25 ইয়ার্স। ঠিক আছে, পরবর্তী ইনফরমেশনে চলে আসছি। সম্প্রতি কিন্তু বন্দে ভারত স্লিপার ট্রেন স্টার্ট হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আমাদের রীতিমতো লঞ্চ করেছেন এটি, যেটা কানেক্ট করছে কলকাতা টু গুয়াহাটি, কলকাতা এবং গুয়াহাটিকে কানেক্ট কিন্তু করছে। এবং দ্য ওভারনাইট সেমি হাই স্পিড ট্রেন উইল বুস্ট রেল কানেক্টিভিটি, ট্রেড অ্যান্ড ট্যুরিজম ইন ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়া while marking a major milestone for Indian Railways. তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা এবং গুয়াহাটিকে সংযুক্ত করে ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেনের উদ্বোধন কিন্তু করেছেন, যেটি কানেক্ট করছে কলকাতা এবং গুয়াহাটিকে। তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের হিস্ট্রিতে। ঠিক আছে, আমরা দেখে নিলাম আজকের গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন, সমস্ত নিউজ। এবার আমরা চলে আসব এই নিউজের উপর ভিত্তি করে 10টি গুরুত্বপূর্ণ টপ 10 স্টেটমেন্ট। তার আগে বলে রাখি, যারা যারা তোমরা এখনো পর্যন্ত কুইক রিভিশন সিরিজটি নাওনি চ্যাম্পিয়নের, তো জলদি করে লাস্ট মিনিট টাচ আপ বা লাস্ট মিনিট রিভিশনের জন্য দরকার তোমাদের এই মক টেস্ট। তো মাত্র 499 তোমরা কিন্তু এই পুরো মক টেস্টটা অবশ্যই করে পেয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু পাবে অবশ্যই এই প্রাইসের ওপরে আরও 5% ডিসকাউন্ট যদি কোড ইউজ করতে পারো YT107 YT107 যদি কোডটিকে ইউজ করো তাহলে অবশ্যই করে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্ল্যাট ডিসকাউন্ট। ঠিক আছে, ফর মোর ডিটেলস অবশ্যই করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে 9836778123 এই নাম্বারটিতে। ঠিক আছে, চলে আসছে আমাদের আজকের ফার্স্ট ইনফরমেশন। প্রথম ইনফরমেশনে কি বলা হয়েছে যে মোদি আসামে প্রায় 6,957 কোটি টাকার কাজিরাঙ্গা এলিভেটেড করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন কিন্তু করেছেন। প্রথম স্টেটমেন্ট, আমার সঙ্গে সঙ্গে তোমরাও কমেন্ট সেকশন লিখতে থাকো।
ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে তোমরাও কমেন্ট সেকশনে কিন্তু লিখতে থাকো। সেকেন্ড, ত্রিপুরা সেলিব্রেটস দ্য ককবরক ডে এভরি জানুয়ারি 19 টু অনার ইটস ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল আইডেন্টিটি। কালচারাল আইডেন্টিটি এবং তার যে আমাদের ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ সেটাকে সম্মান জ্ঞাপন করার জন্য প্রত্যেক বছরের ন্যায় 19শে জানুয়ারি পালন করা হয়ে থাকে ককবরক ডে, ঠিক আছে, ত্রিপুরার তরফ থেকে। নেক্সট, the High Seas Treaty has come into force and forming the first global legal framework to protect the marine life in international waters। তাহলে দেখো, উচ্চ সমুদ্র চুক্তি কার্যকর হয়েছে এবং যা আন্তর্জাতিক জলে সামুদ্রিক প্রাণী সুরক্ষার প্রথম বৈশ্বিক আইনি কাঠামো গঠন করেছে। ঠিক আছে, নেক্সট, Brazil and Nigeria have emerged as the key destination as India's pharmaceutical exports surged 2025 to 26। তাহলে 2025-26 সালে 2025-26 সালে রীতিমতো ভারতীয় ঔষধ রপ্তানিতে রীতিমতো বাড়ায় ব্রাজিল এবং নাইজেরিয়া প্রধান গন্তব্য হিসেবে কিন্তু রীতিমতো আবির্ভূত হয়েছে। নেক্সট, পরবর্তী স্টেটমেন্ট কোশ্চেন আমাদের স্টেটমেন্ট নাম্বার 5, ইন্ডিয়া লঞ্চ দ্য সেকেন্ড রেঞ্জ ওয়াইড ডলফিন সার্ভে ফ্রম বিজনোর টু অ্যাসেস দ্য রিভারিয়ান অ্যান্ড এস্টুরিয়ান ডলফিন পপুলেশনস। ঠিক আছে, নেক্সট হচ্ছে এমএসএমই মিনিস্ট্রি অ্যাপ্রুভ করেছে 2 নিউ টেকনোলজিক সেন্টার্স ইন হিমাচল প্রদেশ টু বুস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড স্কিল জবস। তাহলে স্কিল ইন্ডাস্ট্রি এবং আমাদের রীতিমতো স্কিল অ্যান্ড জবস এগুলোকে সমস্ত বুস্ট আপ করার জন্য হিমাচল প্রদেশের 2টি নিউ টেকনোলজি সেন্টার কিন্তু উন্মোচন করেছে এমএসএমই মিনিস্ট্রির তরফ থেকে। স্টেটমেন্ট নাম্বার 7, লাদাখের যে স্পিটুক আমাদের গুস্টার ফেস্টিভ্যাল সেটা সম্প্রতি স্টার্ট হয়েছে আমাদের, যেখানে রীতিমতো কিন্তু আমরা বলতে পারি যে মুখোশধারী নৃত্যের মাধ্যমে শান্তি এবং মঙ্গল শক্তির জয়কে প্রতীকী করে স্পিটুক গুস্টার উৎসব চালু করা হয়েছে লাদাখে। নেক্সট, Jharkhand implemented the PESA Act after 25 years, raising debates on tribal autonomy and Gram Sabha powers। তাহলে ঝাড়খণ্ড ইমপ্লিমেন্ট করেছে PESA Act after 25 years, raising debates on tribal autonomy and Gram Sabha powers। স্টেটমেন্ট নাম্বার 9, ভারতবর্ষের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন স্টার্ট হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছেন, যেটা কানেক্ট করছে কলকাতাতে এবং গুয়াহাটিকে। এবং স্টেটমেন্ট নাম্বার 10, কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর, যেটার উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস দ্য ওয়াইল্ড লাইফ ভেহিকল কনফ্লিক্ট অ্যান্ড সাপোর্ট দ্য ইকো ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার ইন আসাম। আসামের যে কাজিরাঙ্গা এলিভেটেড যে করিডোর তার মাধ্যমে আসামে বন্যপ্রাণী যানবাহন সংঘর্ষ কমিয়ে পরিবেশ বান্ধব অবকাঠামোকে কিন্তু সমর্থন করবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টপ 10 আজকে গুরুত্বপূর্ণ সিএ, এবং চলে আসছি আমরা এরপর এমসিকিউস পার্টে। তো সকলে তোমরা কিন্তু এক এক করে আনসার করতে থাকবে চ্যাট সেকশনে। ঠিক আছে, তো অবশ্যই করে আমরা ফার্স্ট যে কোশ্চেন সেই ফার্স্ট কোশ্চেনে চলে এসেছি। বলো কি হতে পারে? কোন রাজ্যে প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা আদালত উদ্বোধন করা হয়েছে? কেরালা, কর্ণাটক, গুজরাট না মহারাষ্ট্র? কেরালা, কর্ণাটক, গুজরাট না মহারাষ্ট্র? কোথায় উন্মোচন করা হয়েছে, কোথায় উদ্বোধন করা হয়েছে? করা হয়েছে কেরালাতে। করা হয়েছে কোথায়? করা হয়েছে কেরালা রাজ্যতে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলা হয়েছে উইচ স্টেট উইটনেস দ্য ইনঅগুরেটেড অফ 6,957 কোটি কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর ইন জানুয়ারি 2026? আসাম, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা না অরুণাচল প্রদেশ? আসাম, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা না অরুণাচল প্রদেশ? সকলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আনসার করে জানিও। ডেফিনেটলি হয়ে যাচ্ছে আসাম রাজ্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ককবরক ডে পালন করা হয় কোন রাজ্যে? ককবরক ডে পালন করা হয় জানুয়ারি মাসের 19 তারিখে প্রত্যেক বছরের ন্যায়। কত তারিখ কোন রাজ্যে? অবশ্যই করে ত্রিপুরা রাজ্যতে। অবশ্যই করে ত্রিপুরা রাজ্যতে কিন্তু লঞ্চ করা হয়েছে বা সেলিব্রেট করা হয়। পরবর্তী প্রশ্ন, দ্য হাই সিজ ট্রিটি এইমস প্রাইমারিলি টু প্রোটেক্ট হুইচ অফ দ্য ফলোইং? ডেফিনেটলি আমাদের মেরিন লাইফ ইন ইন্টারন্যাশনাল ওয়াটার্স। মেরিন লাইফ ইন ইন্টারন্যাশনাল ওয়াটার্স এটিকে সংরক্ষণ করার জন্যই এই হাই সিজ চুক্তি বা ট্রিটি কিন্তু স্বাক্ষরিত হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, 2025-26 ভারতীয় ঔষধ রপ্তানির প্রধান 2 গন্তব্য দেশ কোনগুলি? নাইজেরিয়া এবং ব্রাজিল। থাকছে ইউএসএ এবং ইউকে, জাপান, ফ্রান্স এবং থাকছে আমাদের রাশিয়া এবং জার্মানি। ঠিক আছে, তো আমাদের অবশ্যই করে সকলে আনসার করো। ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের নাইজেরিয়া এবং ব্রাজিল। অপশান নাম্বার এ কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্ন, দ্য সেকেন্ড রেঞ্জ ওয়াইড ডলফিন সার্ভে ওয়াজ লঞ্চড ফ্রম হুইচ লোকেশন? কোথা থেকে লঞ্চ করা হয়েছে? উত্তরপ্রদেশের বিজনোর থেকে। উত্তরপ্রদেশের বিজনোর থেকে লঞ্চ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলো, সম্প্রতি অনুমোদিত এমএসএমই প্রযুক্তি কেন্দ্র হিমাচল প্রদেশের কোন কোন স্থানে স্থাপন করা হবে? ডেফিনেটলি আমাদের পান্ডোগা এবং থাকছে পারওয়ানো, পান্ডোগা এবং পারওয়ানো নামক যে জায়গা সেখানে কিন্তু স্থাপন করা হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দ্য স্পিটুক গুস্টার ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ ইন্ডিয়ান রিজিয়ন? লাদাখ, সিকিম, হিমাচল প্রদেশ না আসাম? লাদাখ, সিকিম, হিমাচল প্রদেশ না আসাম? স্পিটুক গুস্টার উৎসব ভারতের কোন অঞ্চলে পালিত হয়? অবশ্যই করে পালিত হয়ে থাকে আমাদের লাদাখে। পরবর্তী প্রশ্ন, 25 বছর পর কোন রাজ্য উপজাতীয় শাসনের প্রতিশ্রুতি দিয়ে পেশা আইন বাস্তবায়ন করেছে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা না থাকছে মহারাষ্ট্র? ডেফিনেটলি ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম যে স্লিপার বন্দে ভারত ট্রেন কোন দুটি শহরকে সংযুক্ত করে? কোন দুটি শহরকে সংযুক্ত করেছে? আসামের গুয়াহাটি এবং পশ্চিমবঙ্গের কলকাতা। অপশন নাম্বার এ কারেক্ট আনসার। উদ্বোধন করেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সো আশা করি সকলের বোঝা গেছে, সকলের ক্লিয়ার হয়েছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজটি পারচেস করনি, চটজলদি করে ফেলতে পারো। তোমাদেরকে উদ্দেশ্য করে এটা বেসিক্যালি লঞ্চ করা, লাস্ট মোমেন্ট একটা রিভিশনের জন্য মক টেস্টের থ্রুতে। তাই যারা এখনো পর্যন্ত নাওনি, 499 টাকা মাত্র প্রাইস। এই 499 টাকা দিয়ে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, এবং এর উপরেও যদি তোমরা ডিসকাউন্ট পেতে চাও 5%, তাহলে কোড ইউজ করো YT107, YT107। এই কোডটিকে ইউজ করে তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট। ঠিক আছে, সো কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারে আমার সঙ্গে তোমরা কানেক্ট করে নিতে পারো। তাহলে তোমাদের সঙ্গে কিন্তু আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে, পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। এবং ক্লাসটিকে ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং বন্ধুদের মধ্যে। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।